সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পায়জামাতে কিভাবে কাপড় দিয়ে পাইপিং তৈরি করবেন। আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে এই পাইপিং ডিজাইনার সালোয়ারটি তৈরি করতে পারবেন। সালোয়ার তো আমি সাধারণভাবে সেলাই করে নিয়েছি, এরপর পায়ের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি এই যে এই পর্যন্ত সেলাই করে রেখেছি। অনেকেই কিন্তু এরকম সাধারণ পায়জামা কোমরে কুচি দিয়ে তৈরি করেন। তো যে কোনো পায়জামাতেই এই ডিজাইনটি তৈরি করা যাবে। তো আমি সাধারণ পায়জামাতে শুধু ডিজাইনটুকুই শেয়ার করব। তো এখানে দেখুন এই যে কাপড়টিকে এরকমভাবে ধরে ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে দিতে হবে। প্রথমে আমি সেলাই দিয়ে এইভাবে দিব। যদি চান আপনারা এখানে বক্রম ইউজ করবেন, তাহলে আপনারা এখানে বক্রম দিয়ে এইভাবে কাপড়টিকে পেঁচিয়ে সেলাই দিতে পারেন। তবে আমি এখানে বক্রম দিচ্ছি না, এমনিতেই সেলাই করছি শুধু কাপড় দিয়ে। এখন কিন্তু অনেকে বক্রম দিয়ে পছন্দ করে না, এমনিতেই সালোয়ার যাতে সফট হয় সেটাই পছন্দ করে। তো এই জন্য বক্রমটা দিবেন না। আর যারা পছন্দ করেন তারা দিতে পারেন। তারপর একটি প্রিন্টের কাপড় নিলাম, নিয়ে এরপর আমি এই পাশ থেকে দোনো পাশ থেকে কাপড়কে এইভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। আর মেশিনের সাথে আমি একটু ঘষে নিলাম। চাইলে আপনারা আয়রন করে নিতে পারেন, যাই হোক আমি হাত দিয়েই ঘষে নিয়েছি। তারপর দেখুন এখন আমি এই যে এইভাবে করে এই যে বর্ডারটা যে সেলাই দিলাম সেইখানে এইভাবে রাখলাম। এইভাবে রেখে দেখুন, এইভাবে রেখে হচ্ছে এখন আমি এখানে সেলাই দিয়ে দিব। এই দোনো পাশে সেলাই দিয়ে দিতে হবে। প্রিন্টের যে কাপড়টা সেটার দোনো পাশে সেলাই দিতে হবে। আর নিচের দিকে দেখুন আমি কিন্তু একটুখানি এক রঙের কাপড় রেখেছি পাইপিনের মতো, যাতে দেখা যায়, এই জন্য। এখন আমি এই পাশটাতেও সেলাই দিব। একটি সালোয়ারের পা সেলাই করে দেখাচ্ছি, দোনোটি পা আমি একই নিয়মে সেলাই করব। তো দেখুন দুই পাশে দুটি সেলাই দিয়ে দিয়েছি। আর এই সাইডে কিন্তু এক রঙের কাপড়টা চিকন করে থেকে গেল। তারপর আমি আপনাদের বাকিটুকু দেখাচ্ছি। এই যে এখন বাড়তি কাপড়টুকু কেটে নিয়েছি, ঠিক আছে? দেখুন এই যে এরকমটা হয়েছে। এখন আমি এর মাঝখানে আরও একটি ডিজাইন করব। তো এই জন্য এখানে আমি এই কাপড়টি নিয়েছি চিকন করে 1 ইঞ্চি চওড়া। তো সেটাকে এইভাবে দুই পাশ থেকে আবারও ভাঁজ দিয়ে, মানে 1 ইঞ্চি কাপড়ে 1/2 ইঞ্চির মতো করে নিয়েছি, তার চাইতে একটু কম হবে। এরকম মানে চিকন করে নিতে হবে। নিয়ে তারপর হচ্ছে এক সাইড সেলাই দিয়ে দিচ্ছি, আবারও এই পাশে সেলাই দিতে হবে। দেখুন তো কত সুন্দর ডোরা পাইপিং হয়ে গেল। তারপর হচ্ছে আমি এই পাশেও সেলাই দিব। এখানেই শেষ না, আরও ডিজাইন আছে, আমি আপনাদের সেটাও দেখিয়ে দিব কিভাবে এখানে লেস দিবেন, সেটিও দেখাচ্ছি। দেখতে থাকুন আপনারা, আপনাদের যাতে সহজ হয় এই জন্যই আমি সহজভাবে ভিডিওটা না টেনে দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম হয়েছে, কত সুন্দর পাইপিং হয়ে গেল, তাই না? তারপর হচ্ছে আমি এখানে একটি লেস দিব। তো দেখুন এই যে এরকমভাবে এখানে বোটা পোটা ডিজাইনার একটি লেস দিচ্ছি। আপনারা যে কোনো লেস এখানে দিতে পারেন। তো এই লেসটি দেওয়ার কারণে পরলে দেখতে অনেকটা ভালো লাগবে, কারণ নিচের অংশে বোটা বোটা লাগবে, এই জন্য আমি এইখানে নিচে দিচ্ছি। আপনারা যদি চান যে এই পাশেও দিবেন তাহলেও দিতে পারেন, তাতেও কিন্তু খারাপ লাগবে না। তো আমি শুধু নিচেই দিলাম। আপনারা যদি চান যে এই প্রিন্টের কাপড়টা যখন বসাইছেন তখন এই পাশেও একটা এরকম পাইপিং দিতে পারবেন, দিলে কিন্তু খারাপ লাগবে না। তো যাই হোক এই ডিজাইনে আমি তৈরি করে দেখালাম। তো পাইপিংটি আমি সেলাই করে নিয়েছি। দেখুন কত সুন্দর সহজে এই বোটা পাইপিংটি কিন্তু সেলাই করে ফেললাম। তো হয়ে গেল পায়জামার ডিজাইনটি তৈরি করা। আশা করছি আপনারা বুঝতে পারছেন। একই নিয়মে আমি দোনোটি পা সেলাই করে নিয়েছি। যারা কোথাও বুঝতে না পারছেন রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি সালোয়ারের বাকি অংশ সেলাই করে এরপর আপনাদের দেখালাম, মানে নিচের সাইডটুকু সেলাই করা বাকি ছিল, সেটাও আমি সেলাই করে নিয়েছি। আর দেখুন এরকমটা হয়েছে পুরোপুরি কমপ্লিট করার পর। দেখুন তো কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু এই প্রিন্টের কাপড়টা হচ্ছে কামিজের সাথে ম্যাচিং করা। এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।